আমি ইরানের কেউ নই, তো আন্তর্জাতিক মানে বিদেশি শোকাহতরা এখানে আসছেন। ঠিক আছে। নাম কি, বাড়ি কোথায়? আমার নাম অ্যান্ডি। হ্যালো, আর আমাকে সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ। আমি শ্যামননানে থাকি। আমি ৪ বছর আগে ইরানে এসেছি আর এখন ইরানেই থাকি। আপনি আসলে কোথা থেকে? আমি রাশিয়া থেকে। ঠিক আছে। রাশিয়ায় জন্ম আর ৪ বছর আগে ইরানে চলে এসেছি। অ্যান্ডি, তুমি এখানে আছো, তুমি এখানে আসার কারণ কি? আসলে আমি মনে করি এখানে থাকা আমার দায়িত্ব। আমি এই দেশে থাকি, এখন এটা আমার দেশ, তাই আমি এসেছি ভাই বোনদের পাশে দাঁড়াতে। বুঝলে, তুমি দেখতেই পারো চারপাশে কত মানুষ, তারা একে অপরকে চেনে না, কিন্তু দেশের এই কঠিন সময়ে এক বড় পরিবার হতে এখানে এসেছে। আর তাই এখানে থাকাটা এখন আমার দায়িত্ব। তুমি বলছো এটা তোমার দায়িত্ব, কিন্তু এখানে জটিল বিষয় আছে। ঠিক। পশ্চিমা বিশ্বে ইরানিদের নিয়ে, হ্যাঁ। পুরো ইরানকে ঘিরে এবং ইরানি শাসন ব্যবস্থা আয়াতোল্লার প্রতি সমর্থন নিয়ে, এ নিয়ে তোমার কি বলার আছে? আমার কাছে এটা অর্থহীন। প্রথমত, যুক্তরাষ্ট্রের মতো অন্য দেশের মানুষ তো কখনো এখানে আসেনি। তারা জানেই না ইরান আসলে কেমন, তারা জানেই না ইরানিরা কেমন মানুষ, কিন্তু ভাবে ইরানিদের সম্পর্কে আরো ভালো জানে। তোমার কাছে এটাই ছিল আয়াতুল্লাহ? আসলে শুধু আমার জন্য নয়, বরং ইমাম খোমেনির মহান কাজকে এগিয়ে নেওয়া এবং ইরানের ইতিহাসে নতুন অধ্যায় শুরু করা সর্বোচ্চ নেতা মি আলী খামেনেই এই পথটা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। তাই এটাই এটাই তোমাকে যাওয়ার আগে শেষ একটা প্রশ্ন। পাকিস্তান এই মধ্যস্থতার চেষ্টা করেছে একটা যুদ্ধবিরতি আনার জন্য, এ নিয়ে আপনার কোনো কথা আছে কি? আমার মতে পাকিস্তান দারুণ কাজ করেছে। এই আলোচনায় ও সমস্যার সমাধানে সাহায্য করেছে। আমি নিশ্চিত ইরানও তাদের প্রতি কৃতজ্ঞ। তোমরা সবাই অসাধারণ। আমি নিজেও তোমাদের প্রতি কৃতজ্ঞ, কারণ আমি এখানে থাকি এবং নিজেকে ইরানি মনে করি। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে এসেছে এবং বলা যায় একজন শোকাহত ব্যক্তি আমার সঙ্গে আছে। তোমার নাম আর বাড়ি কোথায়? আমার নাম আনাম, লন্ডন থেকে এসছে। আনাম, তোমার নাম সব, লন্ডন থেকে এসেছো। কেন, কি কারণে তুমি এই জানাজায় এসেছে? আমি এখানে এসেছি কারণ এটাই আমার শেষ সুযোগ আয়াতুল্লাহ খামেনির মতো একজন নেতাকে শেষ বিদায় জানানো, যার মতো আর কাউকে হয়তো আমরা দেখব না। আনামের কাছে আসলে আয়াতুল্লাহ খামেনেই ঠিক কেমন ব্যক্তিত্ব ছিলেন যে তাকে এতদূর লন্ডন থেকে কষ্ট করে আসতে হলো? আসলে ব্যাপারটা মোটেও এমন ছিল না। আমার পড়া আর চারপাশে যা দেখছিলাম তাই ছিল। এটা মানুষের নেতার প্রতি ভালোবাসা। আমার কাছে তিনি ছিলেন অনেকের জন্য একজন পিতৃতুল্য ব্যক্তিত্ব। তার কোনো বক্তৃতা বা বিশেষত পশ্চিমে তরুণদের লেখা চিঠিগুলো পড়লে দেখবে তার কথা বলার ধরন খুবই অনুপ্রেরণাদায়ক। এটি আমাদের আত্মবিশ্বাস, বিশ্বাস আর আশা দেয় এমন এক পৃথিবীতে যেখানে প্রায়ই রাজনীতিবিদ আর নেতারা শুধু নিজেদের স্বার্থ, সুযোগ সুবিধা আর এজেন্ডা চাপিয়ে দিতে ব্যস্ত। তিনি ছিলেন এই পৃথিবীতে এক বিশেষ আলো, যিনি দেখিয়েছেন আরো কিছু করার আছে। পৃথিবী বদলানোর আবেগই আসল এবং তা আমাদের ন্যায় বিচারের শক্তি দেয়।